আমার শ্বশুরের নাম হইল কৃষ্ণ মেম্বার, আমার ভাসুরের নাম হইল সুশীল, আমার দেওয়ারের নাম হইল ভুবন, আমার কৃষ্ণ সর্দার আর সুশীল ভুবন মানুষকে বাংলাদেশে ভালোবাসতো। নাসিক আনোয়ার এরা ধরে নিয়ে গেছে। নাসিক সাহেব আইসে কই যে যাইমু, চলো তোমরা যাইবা, গাড়ি ঠেলবাই। তো বলছে কই? তো বলছে ওই গাঙ্গে পড়ে আছে গাড়ি, এই পুলটি করে আমার এরা লয়ে গেছে, এরাকে ধরে লয়ে গেছে। তারপরে আরও কিনাকে ধরে ধরে নিয়ে গেছে। এই মতন করে আসিং সাহেব গাড়ি নিয়ে আসলে বাসা শাস্তাগঞ্জে লেগে মারছে, গুলির আঘাত দিয়ে মারে দিছে। আমরা তো কিন্তু কানতে আসি রে বাবা, আমরা পাইলাম না, আজ পর্যন্ত পাইছি না রে। 2 গুলি মারছে, মরছেন। আরেক গুলি যখন মারছে এখানে মানুষ কই যে বুড়া বেটারে আরেক গুলি মারছে যখন, তখন মারা গেছে ধাস করে। মানুষ ইন্ডিয়া ভাগতে আসে, আমরা এরা করতে আসি, খোঁজ করতে আসি যে কই লাগলো ধরে। রাত্রের বেলা 4টার দিকে নিচে ধরে বৃষ্টি হইতেছিল। আমার নাম হলো রমা, আমি লালচাঁদ চা বাগানে থাকি। আমার ভাসুর মহাদেবরা পাঞ্জাবে ধরে নিছে, তারপর রেজাকারা ধরে নিছে, নিয়ে তার মাসে শাস্তাগঞ্জে নিয়ে উসমান গুনি আমার ভাই নিচে ধরে আমার ভাইয়ের গলা কাটছে, গুলি করে মারছে। নওপাড়ার কাউসার সাহেব ঢাকায় নিয়ে গেল ওই নাসিন সাহেব দিয়া। কাউসার সাহেব ঢাকায় নিয়ে গিয়া তারাবে শাস্তাগঞ্জ নিয়ে গুলি করে মারা হয়। একটা মুসলিম ছেলে ছিল অনুমিয়া নাম, সে বাঁশি বাজাইতো। তারা কই বাঁশি বাজাও, খুব সুন্দর বাঁশি বাজাইতো। এখন এক রাত রাখার পরের দিনই তারাকে তাদের হাত দিয়ে তারা খাল খনন করাইছে। খাল খনন করাইয়া এই খালের পারে তারা লাইনে দাঁড় করাইছে, কারেন্টের তার দিয়ে বাঁধে। তারা এক গুলিতে মারে যতটা মরছে এরপরে যেগুলা বাইচে ছিল এগুলারও ওই গাতায় ঢুকাইছে, শাস্তাগঞ্জ রেল গেছে। পাঞ্জাবি দরিয়া নিচ্ছে গাড়ি দিয়া। আমার ছেলে উনুমিয়া 11 জনের সঙ্গে তারা লিয়া গিয়া মারছে শাস্তাগঞ্জ। যখন বাংলাদেশের যুদ্ধ আরম্ভ হওয়ার পরে তারা সাতচল্লিশ পাহাড়ে তারা মানে পাঞ্জাবি টেকাল দেওয়ার জন্য তারা বাগান থেকে অন্তত 50 জন 60 জন লোক ছিল। এতে আমার বাবা ছিল। শেষ পর্যন্ত অন্তত 15-20 দিন থাকার পরে ওরা মানে দেখলো যে অবস্থা বেশি ভালো না, ওদের কাছে ভারী ভারী যানবাহন আছে যার প্রেক্ষিতে তারা টিকতে পারবে না। তখন তারা ওই মানে বাগানে চলে আসলো। বাগানে চলে আসার পরে কিছুদিন পরেই ওই আমাদের এইখানে একজন উসমান নামে একজন লোক আছে, গাংপাড়ে তার বাড়ি আর কি, উসমান নামে। উনি কীভাবে আমাদের ওই যে আমাদের যে এই 50-60 জনের মধ্যে যে নেতৃত্ব দিয়েছিল 11 জন, ওদেরকে নাম টার্গেট করিয়া ওদেরকে নাম দিয়ে তারপরে ম্যানেজারকে বলে ওদেরকে ডাকানো হয়েছিল। এই সময় ছিল কাসেম সাহেব, নাসিম সাহেব ছিল ওই সময়। উনি ডাকছিল আর কি যে সবাই তোমরা এখানে আসো, তোমাদের প্রয়োজন আছে। তখন তারা ওই সময় তারা অফিসে গেছে। ওই যাওয়ার পরে ওদেরকে বলে ঠিক আছে তোমাদেরকে শাস্তাগঞ্জ যেতে হবে, তোমরা শাস্তাগঞ্জ চলো, সবাই চলো। এখন তাদেরকে এখানে লোকরা হয়েছিল, শাস্তাগঞ্জ থেকে সে লোকরা হয়েছিল, তারা এসে তারা নিয়ে গেছে, নিয়ে তাদেরকে শাস্তাগঞ্জে নিয়ে হত্যা করছে। আমার নাম সাধনা, আমি লালচাঁদ বাগানে গার্ডেনে থাকি। আমার স্বামী দীপক, আমার 5 মাসের গর্ভে রেখে আমার একটা বাচ্চা ছিল ডেলিভারি। এই সময় পাঞ্জাবি আসে তারা ডাকিয়ে নিয়ে গেল। তারা নাসিমেরা এরা একটু আমার এখানে ঘর থেকে ডাকিয়ে নিছে। তারা খাওয়া দাওয়া করতেছিল, তো এই সময় ডাকিয়ে নিছে, তো অফিসে ডাকিয়ে নিয়ে তারা নিয়ে গেল। আমি হচ্ছি শহীদ মুক্তিযোদ্ধা রাজকুমার গোয়ালার নাতি। তিনি যখন বাগানের মুক্তিবাহিনীদের খাওয়া দাওয়ার ব্যাপারটা মেনটেন করতেন, সেইটা যখন পাকিস্তানি বাহিনীদের কাছে চলে যায়, তখন ম্যানেজারদের কাছে তারা ফোন দিয়ে দাদাকে অফিসের মধ্যে, মানে আমাদের বাগানের অফিস যেটা হয়, ম্যানেজারের কোথায় আসতে হয়, মানে ওই সময় আমাদেরকে দাদাকে নিয়ে আসেন। আসার পরে ওনাকে এখানে প্রলোভন দেখিয়ে নিয়ে যায় শায়েস্তাগঞ্জে। নেওয়ার পর তাদেরকে জঘন্যভাবে
কেউ মারা যায়, কেউ আবার হাফ মারা যায়, সেভাবে তাদেরকে মেরে ফেলে। আমার শ্বশুর মশাই যে এই লাল সাধু, তার আমি মেয়ের জামাই, ওনাকে যে এই সংগ্রামের এই সময় ধরে নিয়ে গিয়ে তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করে। ঘর থেকে ডেকে নিয়ে গেছে চকিদারে, ডেকে নিয়ে তারপরে এখান থেকে গাড়িতে উঠাইয়া শাস্তাগঞ্জে নিয়ে গেছে গৌর মামা, রাজেন্দ্র মামা। তারপরে শাস্তাগঞ্জ থেকে আর কিছু খবর পাইলাম না, এখন খালি হাড্ডি গুড্ডি আইনা হাড্ডি গুড্ডি দাফন দিয়া এখন আমরা শহীদ মিনারটা বানাইছি বড় মাঠে। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সবকটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সবকটা জানালা খুলে দাও না। নেতৃস্থানীয় চা শ্রমিকগণ প্রথমেই তীরন্দাজ বাহিনী নামে একটা বাহিনী গঠন করে সোনারঘাটের সাতচুরি বাগানে তারা অবরোধ করে। এই লালচাঁদ বাগানের পাশের গ্রামের একজন কুখ্যাত রাজাকার উসমান গনি, তার সহযোগিতায় এবং টি গার্ডেনের ম্যানেজার নাসিম সাহেব ওই উসমান গনির সহযোগিতা নিয়ে ওই 11 জন, এখানে একজন জনপ্রতিনিধি ছিল, ওনার নাম কৃষ্ণ বাউরি, তাকে নিয়ে ওই তীরন্দাজ বাহিনীর 11 জনকে টার্গেট করে এদেরকে একদিন ডাকা হয় ফ্যাক্টরিতে। জানতে পেরেছি শাইস্তাগঞ্জের ডাক বাংলো ছিল হানাদারদের জল্লাদখানা। ওই নাসিম এবং কুখ্যাত রাজাকার উসমান গনি গংসহ ওই 11 জন শ্রমিককে ওইখানে নিয়ে নির্মমভাবে পেটানো হয়, নৃশংস অত্যাচার করা হয়। তারপর শাইস্তাগঞ্জের রেলওয়ে জংশন সংলগ্ন একটি জায়গায় এদেরকে দিয়ে মাটি খনন করা হয়। তারপর এদেরকে ব্রাশ ফায়ার করে, কেউ অর্ধজীবিত, কেউ জীবিত, কেউ মৃত, এই অবস্থায় তাদেরকে ওই গর্তে নিক্ষেপ করা হয় এবং পরবর্তীতে মাটি চাপা দিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনদিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। হয়তো